প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত শিক্ষালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের অনুক্রম ধারার চতুর্থ পর্ব নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ তোমাদেরকে নিয়ে একটা চমৎকার বিষয় নিয়ে উপস্থাপন করব। সেই উপস্থাপনটা হলো ধারা। আসলে আমরা পূর্ববর্তী ক্লাসে অনুক্রম সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। অনুক্রমের পরবর্তীতে হচ্ছে ধারা। অনুক্রমের যদি আমরা ক্ষমা আকারে থাকে, এখন আমরা যোগ চিহ্ন দিলে আমরা ধারা হয়ে যাবে। তো আমরা প্রথমে জেনে নিই ধারা কি। ধারা হলো অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে ধারা পাওয়া যায়। যেমন আমরা কি লিখলাম, অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে ধারা পাওয়া যায়। আমরা যদি এখানে লিখি স্বাভাবিক সংখ্যার অনুক্রম, স্বাভাবিক সংখ্যার অনুক্রম হলো 1, 2, 3, 4, ... তো শিক্ষার্থী বন্ধু, আমরা কি লিখলাম, অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে ধারা পাওয়া যায়। তার মানে স্বাভাবিক সংখ্যার অনুক্রমগুলো কি 1, 2, 3... তো আমার প্রশ্নে যে সংখ্যা অনুপাতে অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে আমরা কি হয়, ধারা পাওয়া যায়। তাহলে আমরা যদি লিখি এটা স্বাভাবিক সংখ্যার ধারা, যেমন অনুক্রমের পরপর যোগ চিহ্ন দিলে 1 + 2 + 3 + 4 +... তাহলে আমরা কি ধারা পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধু সহজে বুঝতে পারছো। এখন আমরা কি ধারা সম্বন্ধে লিখব। ধারা দুই প্রকার। ধারা আমরা লিখতে পারি, ধারা হলো একটি সসীম এবং অসীম। ধারা হলো একটি সসীম এবং অসীম। সসীম ধারা কি আমি তোমাদেরকে বলি। সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। সসীম ধারা বা ফাইনাইট সিরিজটা কি রকম হয় তোমরা একটু বোঝার চেষ্টা করো। ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হলে, সসীম ধারা হয়। তো শিক্ষার্থী বন্ধু কি লিখলাম, ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হলে সসীম ধারা হয়। নির্দিষ্ট কি রকম, আমরা যদি একটা যেমন আমরা একটা দিতে পারি 1 + 3 + 5 +... কততে একটা সংখ্যা নির্দিষ্ট দিলে 61, একটি সসীম ধারা। আরেকটা শিক্ষার্থী বন্ধু কি লিখতে পারি আমরা, অসীম ধারা। অসীম ধারা মানে কি ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ কি সেম একই। ধারার পদ সংখ্যা অনির্দিষ্ট হলে অসীম ধারা হয়। যেমন এটা লিখি 1 + 3 + 5 ... একটি অসীম ধারা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ধারা সম্পর্কে লিখলাম। অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে আমার কি হয়, ধারা হয়ে যায়। তো ধারাটাতে হয়, ধারাটা আমরা দুই প্রকারের মাধ্যমে উপস্থাপন করতে পারি। একটা সসীম ধারা, একটা অসীম ধারা। সসীম ধারাটা কি, যে পদ সংখ্যা শেষ পদ নির্দিষ্ট আছে সেটা সসীম। যেমন ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হলে সসীম ধারা, এবং যে ধারার পদ সংখ্যা অনির্দিষ্ট হলে কি অসীম ধারা। দুটো एग्जांपल দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি তোমাদেরকে একটা সসীম ধারা আবার দেওয়া গেছে। এই সসীম ধারা এবং অসীম ধারাকে আবার আরেকটা প্রকার বলতে পারি, একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। এখন ধারাকে আমরা যদি দুইটা ভাগে বিভক্ত করি, একটা হয় কি সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। একটা হয় সমান্তর ধারাকে যদি আমি দুইটা ভাগে নেই, তাহলে একটা হচ্ছে সমান্তর ধারা মানে অ্যারিথমেটিক
অ্যারিথমেটিক সিরিজ একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা যেমন জিওমেট্রিক সিরিজ। এখন শিক্ষার্থীবৃন্দ, একটা আমরা সমান্তর ধারা একটা গুণোত্তর ধারা। একই রকম আমরা একটু আগে পড়লাম যে সমান্তর অনুক্রম পড়লাম, এই সমান্তর অনুক্রমের পরবর্তীতে হয় সমান্তর ধারা। তো সমান্তর ধারা লিখে যে ধারার পদগুলো সমান্তর অনুক্রমে মেনে চলে তাকে সমান্তর ধারা বলা হয়। যেমন সমান্তর ধারা, সমান্তর ধারা কি হয়? যে ধারার পদগুলো সমান্তর অনুক্রম মেনে চলে, যে ধারার পদগুলো সমান্তর অনুক্রম মেনে চলে, সমান্তর অনুক্রম মেনে চলে তাকে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ বলে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি অবশ্যই সমান্তর ধারা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে একটা প্রবলেম দিয়ে সেই বিষয়বস্তু যদি তোমাদেরকে বোঝানো হয় অবশ্যই তোমরা বুঝতে পারবা। যদি আমি তোমাদেরকে একটা অঙ্ক দিই এবং একটা অঙ্ক দেওয়ার পরে পূর্ববর্তী আমি বললাম সমান্তর অনুক্রমের nতম পদ আমরা লিখছিলাম a + n - 1 * d, সেম সমান্তর ধারা যদি আমি লিখি nতম পদ, এখন সূত্র লিখি সমান্তর ধারা, তাহলে আমরা লিখতে পারি সমান্তর ধারা nতম পদ। কি লিখব? সেম a সমান a1 n প্লাস nতম পদ কি লিখব? an a1 প্লাস n - 1 * d। তো শিক্ষার্থীবৃন্দ, nতম পদ যদি a প্লাস a1 n - 1 * d হয়, সেক্ষেত্রে একটা আমরা যদি সলভ প্রবলেম দিই তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। যেমন একটা অঙ্ক যদি এরকম হয়, যেমন 6 + 13 + 20 + ... একটি অসীম সমান্তর ধারা হলে nতম পদ নির্ণয় কর। তো শিক্ষার্থীদের কি লিখলাম? 6 + 13 + 20 + ... একটি অসীম সমান্তর ধারা হলে nতম পদ নির্ণয় কর। তাহলে আমরা কি করব? এটা কিভাবে করব? লিখব কি এখানে সমান্তর ধারার প্রথম পদ a সমান 6। এখন সাধারণ অন্তর d সমান কি লিখব? দ্বিতীয় পদ 13 - 6 ইকুয়াল কত? তৃতীয় পদ 20 - কত? 13। তোমার কত হয়? 7। তো শিক্ষার্থীদের দ্বিতীয় পদ মানে প্রথম পদ, তৃতীয় পদ মানে দ্বিতীয় পদ ইকুয়াল কি 7। তাহলে আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারার nতম পদ আমরা সূত্রটা প্রথম লিখলাম, তাহলে আমরা লিখতে পারি সুতরাং nতম পদ a + n - 1 * d। তো শিক্ষার্থীদের nতম পদের সূত্রটা আবার কি দেয়? nতম পদের কি দাঁড়ায়? এর মান আসলো কত? 6 + n - 1 * d, d এর মান 7। 6 + 7 * n 7n - কি 7। তো শিক্ষার্থীবৃন্দু 7 and 7 7 থেকে 6 গেল -1। তো শিক্ষার্থীবৃন্দু অবশ্যই তোমরা ওটা বুঝতে পারছো। আমি একটা প্রবলেম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করো। সকলের ভালো এবং সুস্বাস্থ্য কামনা করো। আজ এই পর্যন্ত। তোমাদেরকে নিয়ে আবার আমি প্রতিদিনই একটি ভালো ভালো টপিকস এবং
নিয়ে হাজির হব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারবা। যদি বুঝতে পারো তাহলে আমার আবার বেশি বেশি করে আমার চ্যানেল এবং ফেসগুলো শেয়ার এবং কমেন্ট করবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।